তো হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এমএমসির 3টা মেজর টপিক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলা মানে খুব বেশি কাজ করে। বেশি কাজ না করলেও মানে অনেক এর অ্যাকুরেসিটা অনেক ভালো থাকে। তো এর ভিতরে সবথেকে মেজর যেই 3টা টপিক হচ্ছে যে অ্যালিপস, অ্যালিপস। আচ্ছা, লেখা হ্যান্ড রাইটিং যাই হোক না কেন, আপনি বুঝে নেবেন যে অ্যালিপসটা তো কীভাবে আপনারা এখানে ইউজ করতে পারেন, কীভাবে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, অ্যালিপস অ্যালিপস বলতে মার্কেটে কোনো সময় দেখবেন যে এরকম গোল মুভমেন্ট দেয়। হ্যাঁ, এরকম গোল। তো এই যে এন্ট্রি, এই এন্ট্রিগুলোকে আপনারা খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে এম এন এম এবং ডাব্লিউ যে প্যাটার্নগুলো থেকে থাকে ওই প্যাটার্নগুলোর উপর ভেদ করে আপনারা কিছু এন্ট্রি নিতে পারবেন। সেগুলো যেমন বলে থাকি যে এম যখন হয়, এই এম এর উপরে আপনারা এন্ট্রি নিতে পারবেন ভালো মতো, এবং এই যে ডাব্লু, ডাব্লুর উপরে একটা এন্ট্রি নিতে পারবেন। কিন্তু কীভাবে নেবেন সেটা আপনাদের আজকে আমি দেখাবো খুব সহজভাবে, খুব সহজভাবে যেভাবে বুঝতে পারবেন। তো এম এন্ড ডাব্লুর উপরেও হচ্ছে আপনার একটা ট্র্যাপড হয়, সে ট্র্যাপটার নাম হচ্ছে রেড ট্যাপ। ঠিক আছে, রেড ট্র্যাপ। এই ট্র্যাপটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। জাস্ট এটা প্রথমে জেনে নিন, তারপর আমি আস্তে আস্তে মানে বাকি 3টা কনসেপ্ট এই ভিডিওতে শেখাবো, এতটুকু আপনারা শিওর থাকেন। ঠিক আছে, তো এটা লং হলেও সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে আপনার এখানে একটা এন্ট্রি পেয়েছেন ডাব্লুর মতো। তো এইখানে মনে করেন যে একটা কোনো সাপ্লাই ডিমান্ড জোন ছিল, এটা ব্রেক করার পরে এখানে আপনার এন্ট্রিটা আসছে। হ্যাঁ, ডাব্লু। তো ডাব্লু তো তৈরি হয় এরকম। এই যে ডাব্লুটা তৈরি হলো, তো মনে করেন যে ডাব্লুর যেই রেজিস্ট্যান্স হাই, মিডিলের যে হাইটা, এই বরাবরই দেখবেন আপনার বা এর আশেপাশেই দেখবেন এরকম একটা কনসলিডেশন জোন তৈরি হয়ে যাবে। বোঝাতে পেরেছি? ডাব্লু সম্পূর্ণ ফুলফিল হয়নি, এতটুকু তো ডাব্লু, এই ডাব্লু কিন্তু ফুলফিল হয়নি আপনার। মিডিলে এসে এরকম একটা কনসলিডেশন জোন চলে এসছে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, দেখবেন যে ডাউনের দিকে যেরকম এই যে মুভটা দেবে, ডাউনের দিকে ব্রেকআউট দেবে। তো এইখানে বিষয়টা ডাউনের দিকে হোক বা আপের দিকে হোক, যেই ব্রেকআউট দেবে সেটাই হবে ফেক, সেটা হবে ফেক। ফাঁক লিখিছে নাকি, সরি। আচ্ছা, তো এইটা হবে ফেক ব্রেকআউট, যেই দিকেই দেবে ফার্স্টে। তো এইখানে আপনারা কনফার্মেশন নেবেন যে এই যে রিটেস্টটা দিচ্ছেন এইখান থেকে, এই রিটেসের এতটুকু যেই সাপ্লাইটা এবং রিটেস্ট নেওয়ার পরের যে সাপ্লাইটা, এই দুইটা সেম হবে। এই দুইটা সাপ্লাই যখন আপনারা সেম পাবেন, তখন এক্স্যাক্টলি এইটা হচ্ছে আপনাদের একটা রিভার্সাল এরিয়া। এই সাপ্লাই যখন সেম হবে, তখন দেখবেন যে এটা একটা রিভার্সাল এরিয়া তৈরি করবে, এবং এইখানে প্যাটার্ন পাবেন আপনি, যে এখানে আসলে রিভার্সাল এরিয়া আসলে ধূপ করে ট্রেড নিয়ে নিলেন, তা কিন্তু কখনোই আপনারা করবেন না। সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর উপরে আপনারা ফোকাস রাখবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি ভালো মতো বুঝতে না পারেন, কোথায় কী প্যাটার্ন ইউজ করবেন, সেগুলো আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে। তো এইখানে প্যাটার্নগুলো দেখবেন যে এইখানকার যেই প্যাটার্নগুলো আছে, যেগুলো মার্কেটকে উপরে নিয়ে গেছে, এইখানকার, ঠিক আছে, এই যে এইখানে যেসব প্যাটার্নগুলো থাকবে, এই সেম প্যাটার্নগুলো আপনি এইখানে দেখতে পাবেন। কি প্যাটার্ন দিতে পারে? মনে করেন যে হ্যামার দিতে পারে, শুটিং স্টার দিতে পারে, বুলিশ এঙ্গালফিং দিতে পারে। তো এরকম যে কোনো একটা প্যাটার্ন আপনার, যেগুলো এইখানে আছে, এইখানেও আছে, এই প্যাটার্নগুলো আপনি এইখানে দেখতে পাবেন। কোথায় দেখতে পাবেন? এইখানে দেখতে পাবেন। তো যখনই এইখানে দেখতে পাবেন,
এইখান থেকে আপনাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে নিম্ন আপনাদের 1:5 1:6 এরকম এন্ট্রি নিতে পারবেন। মনে করেন যে আপনার কাছে এখানে $5 একটা স্টপ লস লাগিয়েছেন, ওই $5 5 ডবল $25 একটা টার্গেট আপনি এখান থেকে নিতে পারবেন। কিভাবে নেবেন দেখেন, এই যে রেড ট্যাপ যেটা তৈরি হয়েছে এইখানে আসার আগে যতটুকু আপনার ডিমান্ড ছিল এখানে, এই ডিমান্ডটাই কপি পেস্ট হয়ে এইখানে বসে যাবে। তাহলে এইখানে আপনার যদি একটা হ্যামার দেখেন, হ্যামারের নিচে স্টপ লস লাগাবেন উইথ এসএল অ্যান্ড এই পর্যন্ত টার্গেট, দিস কল রেড ট্যাপ। ঠিক আছে, আপনাকে আরেকবার আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এই যে ডাব্লুর হাই, ডবল বটম, ডাব্লু রেজিস্ট্যান্স, এখানে একটা কনসলিডেশন জোন তৈরি হবে। ঠিক আছে, এই জোনটা ব্রেক করার পরে উপরে রিটেস্ট নেওয়ার পরে যতটুকু নিচে আসবে, যতটুকু বলতে কতটুকু নিচে আসবে বলেন তো, এইখানে যতটুকু রিটেস্টের আগে সাপ্লাই দিছে এই সেম সাপ্লাই এইখানে অ্যাড হয়ে যাবে। তো এই সাপ্লাই যখন এইখানে অ্যাড হয়ে যাবে তখন এইটা হচ্ছে আপনার রিভার্সাল এরিয়া, এইখানে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, বিকজ এ বুলিশ এনগালফিং। তখন এইখানে যতটুকু ডিমান্ড আছে ওই ডিমান্ডটা তুলে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। টার্গেট ফিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লুর ক্ষেত্রে এটা কনসলিডেশন জোন যখন তৈরি করবে তারপরে যতটুকু ডাউনের দিকে ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট দিতে হবে, কিন্তু রিটেস্ট কিন্তু মাস্ট, যে এরকম ব্রেকআউট দিয়ে দিল সেটা কিন্তু ধরবেন না, কারণ রিটেস্টের পরে এইটা হচ্ছে আপনার সাপ্লাই, রিটেস্ট দিল সেম এইখানকার যতটুকু সাপ্লাই এই সাপ্লাই এখানে অ্যাড হয়ে যাবে, দেন এই সাপ্লাইটা যখন এখানে অ্যাড হয়ে যাবে নিচের এইটুকু হচ্ছে আপনার রিভার্সাল এরিয়া, এইখানে আপনি আপনার প্যাটার্ন দেখবেন, প্যাটার্নটা দেখার পরে এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, নিচে রাখবেন এসএল, নিচে আসার কোনো সম্ভাবনা নেই যদি ভালো একটা প্যাটার্ন আপনি দেখতে পান, যে প্যাটার্নগুলো এখানে আছে, এখানে আছে অ্যান্ড এইখানে আছে অ্যান্ড এইখানে আছে। তো এই আচ্ছা, লুকে লুকে ভিডিও করার জন্য কত কী করতে হয় আপনাদের জন্য। ঠিক আছে, আশা করি রেট ট্যাপটা বুঝতে পেরেছেন। আমি একটু মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, লাইন চার্টে ভালো বোঝা যায় এটা। আচ্ছা, এখানে দেখি আমরা, এটা ডাব্লু না, দেখেন তো একটু ভালো করে, একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এখান থেকে এখানে এটা ডাব্লুর হাই, ডাবল বটম মানে এই পর্যন্ত। আচ্ছা, আমরা এবার ক্যান্ডেলে চলে যাই। তো এইটা হচ্ছে আপনার ডবল বটম, এটা হচ্ছে আপনার একটা কনসিডারেশন জোন, এই যে। ঠিক আছে, এই যে ব্রেকআউট দিছে না, ব্রেকআউটের পরে রিটেস্টেড অ্যান্ড আবার ডাউন। ঠিক আছে, এখন এইখানে আপনি মেজর করেন যেখানে কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এই প্যারালাল চ্যানেল, কিন্তু একটা কনসিডারেশন জোন তৈরি হতে হবে। ঠিক আছে, তো এই যে জোনটা হলো উপরকার যে মুভটা আপনারা দেখতে পাবেন, ব্রেকআউটের যে মুভটা এবং রিটেস্ট নেওয়ার সেম মুভ, দুইটাই সেম। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। এইখান থেকে যদি এতটুকু সাপ্লাই মেজর করি, এই সাপ্লাইটা রিটেস্টিংয়ের পরে আমরা বসাই দিলে এক্স্যাক্টলি সেমই পাবেন। এই যে, ঠিক আছে, এন্ট্রি কতটুকু বলেছিলাম যে এইখান থেকে যতটুকু আপনার হাই যাবে ততটুকু এখান থেকে আপনারা নিয়ে নেবেন, কিন্তু তার আগে প্যাটার্ন অবশ্য ফলো করবেন যে এইগুলোতে কি প্যাটার্ন হচ্ছে সেগুলো। ঠিক
ঠিক আছে, এইসব প্যাটার্নগুলো দেখবেন, ম্যাচ করবেন প্রত্যেকটা। এটা কি হ্যাঙ্গিং ম্যান, এটা কি হ্যাঙ্গিং ম্যান, এটা কি হ্যাঙ্গিং ম্যান, প্যাটার্ন পেয়ে গেলেন। এন্ট্রি পয়েন্ট, এসএল, টার্গেট হাই। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারছি এই বিষয়টা। অ্যান্ড দ্বিতীয়টা দেখি চলেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে অ্যালিপস। অ্যালিপস লেখার দরকার নেই, আপনারা বুঝে নেন কীরকম হবে। ঠিক আছে, তো অ্যালিপসটা হচ্ছে মূলত মনে করেন এখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্টটা ব্রেকার পরে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে যাচ্ছে। ঠিক আছে, এরকম। এটাকে যদি আপনারা মেজর করেন যে এটা একটা অ্যালিপস, আপট্রেন্ডে যখন এরকম হবে তখন আপনারা দেখবেন যে যদি ডাউনের দিকে ব্রেকআউট দেয়, ঠিক আছে, মনে করেন যে আপনার এখান থেকে ডিরেক্টলি আপে যাবে না বাট ডাউনের দিকে আসতেছে, সেক্ষেত্রে প্রাইস যখনই কমবে এখান থেকে, এই উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু সাপ্লাই, এই সেম সাপ্লাইটা আপনার এইখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেম সাপ্লাইটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন এইটা হচ্ছে আপনার রিভার্সাল এরিয়া, অ্যান্ড এইখানে যতগুলো আপনারা মুভগুলো দেখতে পাবেন, একটা, দুইটা, এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনি যখন এইখানে দেখতে পারবেন এক্স্যাক্টলি, এখান থেকে আপনি এক্সিকিউট করবেন এটা একটা। ঠিক আছে, এখান থেকে নিলেন, স্টপ লস ক্যান্ডেলস্টিকের নিচে রাখবেন, আর টার্গেট আপনার কতটুকু রাখবেন আমি বলে দিই। তখন এইখান থেকে এতটুকু যতটুকু সাপ্লাই দিয়ে এই ডিমান্ড দিয়ে আসে না, এই ডিমান্ড আপনার কপি হয়ে এইখানে বসে যাবে। বুঝতে পেরেছেন কি না? ঠিক আছে, আরও সহজ করে দিচ্ছি আমি, আর একবার দেখাই তাহলে বুঝতে পারবেন। মনে করেন এইখানে আপনার একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট লেভেল, এইটাকে ব্রেক করলো আপনার, এভাবে ব্রেক করার পরে আপনার এইখানে একটা অ্যালিপস তৈরি হচ্ছে। অ্যালিপস বলতে মার্কেট ছোট হবে, উপরে যাবে, আবার ছোট হবে, এরকম করতে করতে একটা জোন তৈরি হবে। তো এইটাই হচ্ছে মূলত অ্যালিপস, গোল, গোল্ড। ঠিক আছে, তো অ্যালিপসের ফার্স্টের যে মুভটা যেদিকেই থাকবে, যে ডাউনের দিকে আসলো, তো এই মুভটা হচ্ছে এইখানে যতটুকু এক্স্যাক্টলি সাপ্লাই দিয়েছে হাই থেকে লো পর্যন্ত, সেম সাপ্লাই আপনি এইখানে যখন দেখতে পাবেন, হ্যাঁ, তখন এইটা হচ্ছে আপনার রিভার্সাল এরিয়া হবে। আমি প্রথমে বলছি রিভার্সাল এরিয়া থেকে হুক করে ট্রেড নিয়ে নেবেন না, কখন আপনারা দেখবেন যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মিলছে কিনা, যেই প্যাটার্ন এইখানে দেখতে পাবেন, এইখানে এইখানে সব জায়গাগুলো দেখতে পাবেন। তো তখন যদি এখানে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মিলে যায় বা মেলাতে পারেন, রিভার্সাল যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে, তো তখন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। কতটুকু নেবেন? এইখানে আপনার যতটুকু সাপ্লাই ডিমান্ড আছে, সেম ডিমান্ড আপনি এখানে অ্যাড করে দেবেন, অতটুকুই যাবে এক্স্যাক্টলি। ওকে, এটা হচ্ছে অ্যালিপসের কনসেপ্ট। চলেন অ্যালিপসটা দেখি মার্কেটে হয়েছে কিনা কোনো জায়গাতে। অ্যালিপস, এটা একটা অ্যালিপস হয়েছে, বাট কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নেই বিদায় অ্যাকসেপ্ট করা যাবে না। অ্যালিপস এটা খুব রেয়ার, মানে যখন সব সময় দেখা যায় না, কিন্তু দেখা গেলেও এন্ট্রিগুলো আমি যাই না কখনো। ঠিক আছে, এরকম একটা পজিশন আর কি অ্যালিপসের। খুঁজে পেতে সময় লেগে যাবে, ওয়েট, তারপরে দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, এইখানে যদি দেখেন যে
এইখানে ডাউনের দিকে হয়েছে, আপনি একটু বুঝে নেবেন, ডাউনের দিকে এলিপস হয়েছে। ছোট থেকে ছোট হচ্ছে, দ্যাটস মিন এলিপস উইক সহ ধরছি আমি, হ্যাঁ। তো এই যে এলিপস, এখানে যে এলিপসটা দিছে, তো এলিপসে দেখেন ফার্স্ট যে মুভটা এটা কিন্তু ছিল ফেক, হ্যাঁ। ফেক বলতে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু সাপ্লাই, সেম সাপ্লাই আপনার এইখান থেকে এতটুকু যখন দিয়েছে, তখন আপনি আপনার এইখান থেকে এন্ট্রি নেবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে। কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে এখানে? বুলিশ এনগালফিং, বুলিশ এনগালফিং, ইনভার্স বুলিশ এনগালফিং, মানে দুইটা মিলে বুলিশ এনগালফিং হয়েছে। তো এইখানে যে বুলিশ এনগালফিংগুলো দেখতে পেয়েছেন, বুলিশ এনগালফিং, ঠিক আছে। তো এখন আপনি টার্গেট কি কতটুকু নেবেন? এই নিচ থেকে হাই যতটুকু বললাম ততটুকু, এখান থেকে এতটুকু নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে এলিপস। আসেন মিলে দেখাচ্ছি, ওয়েট, এখান থেকে ডিমান্ড, এই ডিমান্ড সেম, তাহলে আপনার এন্ট্রি হচ্ছে এখান থেকে এলিপসের ইঙ্গালফিংয়ের সাথে এন্ট্রি, স্টপ লস ইঙ্গালফিংয়ের নিচে, এক্স্যাক্টলি এই পর্যন্ত আপনার টেক প্রফিট, ঠিক আছে। এলিপস কনসেপ্ট, ঠিক আছে। দুইটা কনসেপ্ট কিন্তু দেখানো হয়ে গেল। নেক্সট দেখাবো হচ্ছে ওয়েট, আরে মনে করেন এলিপস হতে গিয়ে হয়নি এরকম, মনে করেন মার্কেটে ডাউন আসতেছে, ছোট থেকে আস্তে আস্তে বড় করতেছে, না করে এরকম ব্রেকআউট দিছে। তো এইখানে যদি অ্যালিপসটা হতো, আমি দেখাচ্ছি, যদি অ্যালিপস এখানে হতো তাহলে হচ্ছে আপনার এখানে এসে এটাকে আস্তে আস্তে ছোট করতো, কিন্তু অ্যালিপসের মাঝখান থেকে দেখেন যে ডাউনের দিকে একটা মুভ দিয়ে দিয়েছে, তাই না? তো এই মুভটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? মনে করেন যে এই যে মুভ, উল্টা পিরেন্ট ধরতে পারেন এটাকে। তো উল্টা পিরেন্টের আগে যতটুকু ডিমান্ড সাপ্লাই আছে, এই সাপ্লাইটা আপনি এই উপর থেকে লো পর্যন্ত আট করে দেবেন, বসাই দেবেন। তো এইখানে যতটুকু আপনি সাপ্লাই পাবেন, দেন এইটা হচ্ছে সাপ্লাইয়ের রিভার্সাল এরিয়া। এই সাপ্লাইটা যদি এখানে বসাই দেন, সাপ্লাইয়ের নিচে এতটুকু রিভার্সাল এরিয়া, এখানে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, দেন আপডেট নেবেন। কতটুকু নেবেন? মাঝখানে যতটুকু হাই যাবে সে হাইটুকু এখানে লাগাই দেবেন। এখানে 1:2 একটু অল্প পাবেন, 1:3-4 এরকম এন্ট্রিগুলো নিতে পারবেন এখানে এমএমসি টপিক, ঠিক আছে। আরেকবার বোঝাই, দুবার করে বোঝাচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা মনে করেন ডাউন আসতেছে, অ্যালিপস হবে এখানে, হ্যাঁ, ব্রেকআউট, ঠিক আছে। অ্যালিপস এখানে হতো, কীভাবে হতো আমি দেখাই। মনে করেন যে এখানে থেকে যদি আপে চলে যেত, ছোট করতো আরও, তাহলে এটা একটা অ্যালিপস তৈরি হতো, ঠিক আছে। মনে করেন যে এইভাবে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে এটা একটা অ্যালিপস তৈরি হয়ে যেত, কিন্তু এটা অ্যালিপস তৈরি হয়নি। কি হয়েছে? স্মুথলি ব্রেকআউট দিছে, তাই না? কোন দিকে ব্রেকআউট দিছে বলেন তো? ডাউনের দিকে। তো এইখানকার যতটুকু মুভ আপনার ডাউনে আসছে, এইটাই উপর থেকে নিচ পর্যন্ত অ্যাডজাস্ট করে দিবেন, দেন এইটাই হচ্ছে আপনার রিভার্সাল এরিয়া। এইখানে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, হ্যামার, বুলিশ এনগালফিং, যেসব প্যাটার্নগুলো আপনি এইখানে দেখতে পাবেন, এইখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। এখান থেকে এন্ট্রি নেবেন, মিডিলে যতটুকু হাই গেছে ততটুকু এখান থেকে এন্ট্রি নেবেন। এইটা কিন্তু সবসময়তে প্রায় মার্কেটে দেখা যায় এই অ্যালিপসের, মানে এটাকে বলে, আচ্ছা এটার নামটা বলে দিই, এটাকে বলে ব্লু রে, ব্লু, এটাকে বলে ব্লু রে, ঠিক আছে। অ্যালিপসের অর্ধেক তৈরি হয়, ঠিক আছে। আসেন দেখি, আচ্ছা
এখানে কিন্তু দেখতে হবে না, কিন্তু এইগুলো ভাই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু মাথার বিষয়, চোখের বিষয়, মাথাকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে কোথায় কী হচ্ছে, কোথায় কী হচ্ছে না, ঠিক আছে? এগুলো কিন্তু ফুল ব্রেনটে আর্ট করে ফেলতে হবে। তো এখানে এই বিষয়ের জন্য হলো এই ট্রেডিং ভিউয়ের যে মার্কেটটা বা প্রত্যেকটা যে বিটকয়েন বলেন, গোল্ড বলেন, এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ আপনাকে টাইম দিতে হবে। টাইম না দিলে এখানে দেখেন আমি যেটা দেখালাম এটা কিন্তু এখানে হয়েছে, আমি একটু দেখাই। তো এইখানে দেখেন এইখান থেকে ডাউনে আসছে, আসার পরে ছোট, আর একটু বড়, আবার বড়, দেন মুভ টু ডাউন। কিন্তু এখান থেকে হওয়ার কথা ছিল কি এখান থেকে এরকম করে ছোট হবে, তাহলে এটা একটা পারফেক্ট অ্যালিপস হয়ে যেত, কিন্তু হয়নি। কি হয়েছে, এরকম ডাউন আসছে, এরকম ডাউন আসছে। এবার এই দুইটা আমরা মেজর করি, ওয়েট, আচ্ছা আমি একটু নিচে লাগাই এতটুকু। তাহলে আপনার রিভার্সাল এরিয়া হচ্ছে এইটা। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেলাতে শুরু করুন, দুইটা মিলে এঙ্গালফিং করছে, দুইটা এঙ্গালফিং, দুইটা মিলে এঙ্গালফিং, এখানে দুইটা মিলে এঙ্গালফিং, প্যাটার্ন পেয়ে গেছেন। এখানে এন্ট্রি দিলেন, এখানে স্টপ লস, ঠিক আছে? প্যাটার্নগুলো প্রত্যেকটা প্যাটার্ন দুইটা মিলে এঙ্গালফিং, দুইটা ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং, দুইটা ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং, প্রত্যেকটা প্যাটার্নের সাথে মিলাবেন যে কী হয়েছে এখানে, এইখানগুলো এখানে অ্যাডজাস্ট করে দেবেন। তো যখন এটা মিলে গেছে এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, স্টপ লস এলো পর্যন্ত, টার্গেট কিतना, টার্গেট দেবেন এখানে যতটুকু হাই গেছে ততটুকু এখান থেকে বসাই দেবেন, এতটুকু আপনার টার্গেট। এটা 1:2 3 এরকম বললাম। যখন দেখবে যে কোনো প্যাটার্ন দেবে না তখন আপনার স্টপ টেক প্রফিটটা ডবল করে দেবেন। এক্স্যাক্টলি অতটুকুই গিয়ে রিভার্স করছে, আরও বাড়িয়ে দিলে গেছে, বাট জোন ক্রিয়েট করবেন আপনি নিজের মতো করে এতটুকু। জোনের ভিতরে গেলে মনে করেন যে আপনার টেক প্রফিটটা অ্যাকসেপ্ট বা রিসিভ করে নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্লু রে। এই ব্লু রেও কিন্তু হিউজ একটা কাজ করে মার্কেটে। আজকে 3টা টপিক আপনাদেরকে দেখালাম, 3টা টপিক আশা করি আপনাদের অনেকটা উপকার হয়েছে। আর ভিডিওর ভিতরে মানে আমি একটু লুকাই লুকাই ভিডিও করে আপনাদের জন্য, তার জন্য হয়তো একটু আস্তে আস্তে ভয়েস দিতে হয়, তো এই কারণেই। আর আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করে ডিরেক্টলি আপনাদের দিয়ে দিই, এখানে কোনো কাটাকুটি বা ইডিট মিনিটের কোনো সিন থাকে না, যারা আপনাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে। তো এখানে কিন্তু টোটাল আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকের টপিকটা কিন্তু আসলে অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য, আমি বলবো, কারণ এগুলো আমি অনেক কষ্ট করে শিখেছি। আর আপনাদেরকে আমি এগুলো সব ফ্রিতে দেবো, আশা করি একটু সময় দেন, সব কিছু ফ্রিতে পাবেন। তো আর একটা প্লে লিস্ট তৈরি করেছি যেটা হচ্ছে এমএমসি আর এসএমসি কম্বাইন্ড, ঠিক আছে? ওই কম্বাইন্ড জিনিসটা আপনাদেরকে দেখাবো। যেমন মনে করেন যে এমএমসিতে যেই জিনিসটা তৈরি হয় সেটা আমি এসএমসিতে কনসেপ্ট মানে কনভার্ট করব। তখন এই দুইটা মিলে কি হয় জানেন, দুইটা মিলে হেভি মানে অনেক সুন্দর একটা অ্যাকুরেসি পাবেন আপনারা, অনেক সুন্দর অ্যাকুরেসি পাবেন, যেটা এসএমসি এমএমসি দুইটা মিলে এটা হিউজ। মানে যদি আপনার এখানে ধরেন 1:2 পালেন, আপনি এখানে 1:2 পালেন, আর এসএমসিতে হচ্ছে 1:2 পালেন, তাহলে দুইটা মিলে কত হলো 4, তাহলে 1:4 আপনি প্রফিট মেক করতে পারবেন দুইটা অ্যাডজাস্ট করে। বুঝতে পারছেন? এই দুইটা নিয়ে নতুন একটা কনসেপ্ট তৈরি হয়েছে, এটা কালকে আপনাদেরকে বা মানে 2-1 দিনের ভিতরে আমি ভিডিওটা মেক করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং আজকের যেই 3টা টপিক দেখালাম এই 3টার ভিতরে সবথেকে বেশি কাজ করে হচ্ছে অ্যালিপসের 50%। মানে অ্যালিপস হয়েছে এখানে দেখেন, এখানে কিন্তু টোটালি অ্যালিপসের মধ্যে হতে যাচ্ছিল, কিন্তু 50% হয়ে ডাউনে ব্রেক দিছে। দেন এইটা ম্যাচ করি, অ্যান্ড যতটুকু এখান থেকে হাই গেছে ততটুকু এখান থেকে তার ডবল গেছে এখানে, জাস্ট এতটুকু, তাছাড়া কিছুই না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, কিছু শিখতে পারলে অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সব কিছু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই আমাকে জানাবেন। এবং কোনো কিছু ভুল টুল থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রামের ইনবক্সে নোট দেবেন যে ভাই এটা ভুল ছিল, আপনি এটা ঠিক করার ব্যবস্থা করেন, তো আমি চেষ্টা করবো, ঠিক আছে?
সো গুড বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।